হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছি? এটা আমাদের কারেকশনের সেকেন্ড ক্লাস, অর্থাৎ কারেকশন অফ সেন্টেন্স সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসটাতে আমরা রুলস ধরে ধরে শিখছিলাম কিভাবে আমাদের কারেকশন অফ সেন্টেন্স গুলো পড়তে হবে। তো আমরা এখন রুলস না ধরে আমরা র্যান্ডম কিছু প্র্যাকটিস করবো এবং সেখান থেকে প্র্যাকটিস থেকে আমরা আশা করি অনেকগুলো নিয়ম শিখতে পারবো, যেগুলো আমাদের খুবই দরকার পড়বে। এবং প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের মাস্টার থেকে হোক বা বিসিএস বা যে কোনো ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা এখানে প্র্যাকটিস করব। আর আগেও বলেছিলাম যে কালেকশন অফ সেন্টেন্স এটা আসলে কোন একক একটা গ্রামার পার্ট না, এটা অনেকগুলো গ্রামার পার্ট নিয়ে গঠিত। এখানে টেন্স লাগবে, রাইট ফর্ম ভার্বস লাগবে, তারপরে হচ্ছে প্রিপোজিশন লাগবে, আর্টিকেল লাগবে, সবকিছু এখানে লাগবে। সো এগুলো পড়ার পর আমাদের কালেকশন অফ সেন্টেন্সটা পড়া দরকার। তো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। একদম দেখো, এটা আমরা বেসিক একটা জিনিস আমরা ভুলও করি, আবার এটা আমরা জানিও। যে ধরো মেড বা মেক, আর কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে মেক। সো মেকের সাথে আমরা দুইটা জিনিস ব্যবহার করি, একটা হচ্ছে অফ এবং একটা হচ্ছে ফর্ম। সো কখন মেক ফ্রম আর কখন মেক অফ, এই দুইটা আমাদের খুবই কনফিউশন হয় এবং পরীক্ষাতে আসলে আমার মাঝে মাঝে ভুলও লাগে। তো দেখো, এভাবে মনে রাখো, যদি কোনো উপাদানটা বোঝা যায়, যেমন ধরো তুমি কাঠ, কাঠ থেকে দুইটা জিনিস চেয়ার তৈরি করা যায়, একটা হচ্ছে পেপার এবং আরেকটা কি তৈরি করা যায়, ধরো হচ্ছে কাগজ। সরি, কাগজ তো হলো, আর ধরো হচ্ছে যে তুমি চেয়ার বানালা, চেয়ার। দেখো, তুমি কি পেপারের মধ্যে কার্ড দেখতে পারছো? না, পারছি না। তুমি কি চেয়ারের মধ্যে কার্ড দেখতে পারছো? হ্যাঁ, পারছি। তার মানে এটাতে দেখা যায়, পেপারে দেখা যায় না। তো যেটাই হচ্ছে দেখা যায়, যেমন ধরো চেয়ারে দেখা যাচ্ছে, তো সেখানে হবে হচ্ছে অফ। আর যেখানে দেখা যায় না সেখানে হবে হচ্ছে ফ্রম। তার মানে যেখানে অপরিবর্তিত থাকে, যেমন হচ্ছে চেয়ারে কার্ডটা অপরিবর্তিত থাকে, সে- তো সেই ক্ষেত্রে আমাদের হবে মেড অফ। কি হবে ভাইয়া? মেড অফ। আর যেহেতু পেপার তৈরি করতে আমাদের কার্ডটা দেখা যাচ্ছে না, এই জন্য সেইটা হবে কি, মেড ফ্রম। উপরের প্র্যাকটিসটা আছে, তোমরা এটা হচ্ছে নিজেরা করে নিবা। ওকে, সরি। এরপরে আসো, আহ, বলছে নিচের কোন বাক্যটা কারেক্ট। তো এখানে খেয়াল করতে হবে, এখানে কারেক্ট বলছে নাকি ইনকারেক্ট বলছে, এবং এখানে ডিউ আসছে, হোয়াট এভার। সো আমরা বলি যে হচ্ছে ভোট কাস্ট করা, ভোট কাস্ট করা, কাস্টে হিজ ভোট। এখন এই যে দেখো, ভোট কাস্ট করা, এই কাস্টের কোনো পাস্ট পার্টিসিপল হয় না, পাস্ট ফর্ম হয় না, তার মানে এটাই হচ্ছে ভি টু, এটাই হচ্ছে ভি3, এটাই হচ্ছে ভি1। সো এখানে যেগুলো ইডি আছে সেগুলো আগে বাদ যাবে। So, এটা হচ্ছে ইডি বাদ যাবে। কারো হচ্ছে তোমার আহ, তোমাকে ধরো কেউ এখন ভোট দিতে চাচ্ছে, হ্যাঁ, ভোট দেওয়া অর্থে ধরো আমি হচ্ছে যে কাউকে একটা ভোট দিলাম। সো সেই ক্ষেত্রে কিন্তু আবার এই যে অফার, ড্রপড, এগুলো হবে না, এগুলো কি হবে না। তার মানে এখানে আমাদের আলটিমেটলি অ্যান্সারটা দাঁড়াবে হচ্ছে কাস্ট হিজ ভোট। সো তাহলে দেখো, কাস্ট ওয়ান্স ভোট মানে কি, প্রথমত এর মানে দাঁড়াচ্ছে হচ্ছে আমরা এটা ব্যবহার করি ভোট দেওয়া অর্থে, এবং এর কোনো হচ্ছে কি নাই, এর হচ্ছে কোনো পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্ম নাই। এবার আসো, কোনটি কারেক্ট অপশন, কারেক্ট বলছে। দেখো, কাম অ্যাট 9 o'clock ইন ফ্রাইডে। এখন অ্যাট 9 o'clock ইন ফ্রাইডে, এখন এখানে একটা জিনিস আছে, যদি কোনো কিছু এক্সাক্ট টাইম, যেমন ধরো হচ্ছে 9 o'clock, 5 o'clock, এরকম যদি এক্সাক্ট টাইম বোঝায়, সেই ক্ষেত্রে সেখানে অ্যাট বসে, আর দিনের নাম বা বারের নামের পূর্বে হচ্ছে অন বসে। এখন দেখো এই সূত্রে কোনটা পড়ে, যেমন সি নাম্বারটা পড়ে হচ্ছে এই সূত্রে, অ্যাট 9 o'clock অন ফ্রাইডে। ওকে, নেক্সট আসো, এটা বিসিএস এ আসলে 10তম বিসিএস। ওকে, আই আস্কড জাভেদ হ্যাড হি পাস্ট। অ্যাকচুয়ালি এটার অ্যান্সার দাঁড়াবে হচ্ছে বি। কেন অ্যান্সার বি দাঁড়াবে একটু ব্যাখ্যা করি। ধরো এখানে আস্কড আছে, So আমরা যখন ইয়ে পড়ি, ওই যে ন্যারেশন পড়ি, তাই না? সো সেখানে ন্যারেশনে যদি আমরা আস্কড ব্যবহার করি, সেখানে আমরা ইফ অথবা ডাব্লিউ ইজ ওয়ার্ড ব্যবহার করি তারপরে। সো এখানে আস্কড আছে, আমরা এখানে ইফ ব্যবহার করলাম। আর যেহেতু এখানে আস্কড বলছে, এ পাশে হবে কি, হ্যাড, হ্যাড আসবে।
মানে এই পাশে ধরো হচ্ছে লাইক এরকম, ইফ এর আগে যদি আমরা ভি টু ব্যবহার করি, এখানে হবে হচ্ছে হ্যাড প্লাস এর পরে ভি থ্রি বসে, এরকম একটা রুলস পড়বে। বোঝা গেছে? ওকে, পরেরটাতে আসো। আই নিড অ্যান অ্যাপেল। সো আপেল বা অ্যাপল যেটা বলো না কেন, এটা হচ্ছে একটা কাউন্টেবল, এখন গোনা যায়। তো যদি কোনো রাউন্ডটা কাউন্টেবল হয়, তো কাউন্টেবল নাউনের আমরা শর্ত করেছিলাম যে এটা আর্টিকেল অথবা ডিটারমাইন নিবে। তুমি যদি হচ্ছে রাইসের সঙ্গে আর্টিকেল দাও, ওটা কিন্তু নিবে না। সো আমরা তাহলে আপেলের সাথে নিচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি এটা দেখো যে কি বলছে, ইনকারেক্ট মানে সঠিক না। আই নিড সাম অ্যাপেলস, ওকে ঠিক আছে। আই নিড দ্য অ্যাপল, ওকে আর্টিকেল নিচ্ছে। আই নিড অ্যান অ্যাপল, আর্টিকেল নিচ্ছে। আই নিড অ্যাপল, এটা হয় না। মানে এটা অবশ্যই একটা আর্টিকেল বা হচ্ছে ডিটারমিনার লাগবে। এবার আসো 9 নাম্বারটাতে, চুজ দ্য রং সেন্টেন্স। কোনটা ভুল? দেখো এখানে একটা ভুল শিখতে গেলে তোমাকে 4টা সেন্টেন্স শেখা হয়ে যাচ্ছে। দ্য ল্যান্ড ইজ বিলং টু দ্য ওল্ড লেডি, ওকে। দে পার্টেড ফ্রম ওয়ান অ্যানাদার সাডেনলি, এটা ঠিক আছে। দ্য লিডার এক্সপ্রেসড হিমসেলফ ফোর্সিবলি, ওকে এটাও ঠিক আছে। মাদার বট মি অ্যান আইসক্রিম, ওকে আমাকে কিনে দিয়েছিল একটা আইসক্রিম, সমস্যা নাই। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ভয়েস থেকে এই জিনিসটা রাখছে, এটা হচ্ছে ভয়েসের, ভয়েস রিলেটেড। সো দেখো এখানে ইজ বিলং, বাট বিলং এর ক্ষেত্রে এরকম হচ্ছে প্যাসিভ হয় না। মানে এটা এরকম হতো, দ্য ল্যান্ড বিলংস টু দ্য ওল্ড লেডি অথবা বিলং দ্য ওল্ড লেডি, এখানে ইজটা হবে না। সো এই যদি ইজ আছে এই জন্য এটা হচ্ছে ভুল, এবং লং সেন্টেন্স হচ্ছে এটা। আসো 13 নাম্বারটাতে আসো, কারেক্ট সেন্টেন্স নিচের কোনটি ঠিক? প্রথমটাতে আসো, হি গেভ মি সাম অ্যাডভাইস, আচ্ছা ঠিক আছে। রিকোয়েস্টেড ফর মাই হেল্প, আচ্ছা এখানে রিকোয়েস্টের পরে আর আমার আলাদা করে ফর দেওয়ার দরকার নেই, রিকোয়েস্ট মাই হেল্প, সে আমার হচ্ছে সাহায্য চেয়েছিল। আই এম ভেরি বেটার টুডে, এখন দেখো বেটারের সাথে আসলে ভেরিটা যায় না। এখানে তুমি ধরো হচ্ছে যে বলতে পারো যে আই এম মাচ বেটার টুডে, সো এখানে কি বলতে পারো, মাচ বেটার টুডে। দ্য গুডস আর ইনফেরিয়র কোয়ালিটিস, কিছু কোয়ালিটিস এর ক্ষেত্রে আবার ইনফেরিয়র হয় না, ধরো পোর কোয়ালিটিস বা গুড কোয়ালিটিস এরকম হতে পারে, বাট ইনফেরিয়র সুপিরিয়র এরকম কোনো কোয়ালিটিস হয় না। তাহলে এর অ্যান্সারটা কারেক্ট দাঁড়াবে হচ্ছে অ্যাডভাইস। এখন যদি এরকম হতো যে ধরো সামের পরে অ্যাডভাইসেস দিছে, তাহলে কিন্তু সেটা ভুল হইতো, কারণ এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আসলে তারপরটাতে, সামওয়ান ইজ নকিং ইন দ্য ডোর, আচ্ছা এটা কারেক্ট সেন্টেন্সটা বের করতে হবে। আগে প্রথমত খেয়াল করবে কারেক্ট বলছে নাকি ইনকারেক্ট বলছে। The gifts, they have gone for work. Okay. My son does not like the vegetable. Discuss better in detail. আচ্ছা, knocking এর পরে in না, knocking at the door. They have gone for a walk হয়। My son does not like the vegetable. এখানে কি হবে? ভেজিটেবলস হবে, শাকসবজি। ওকে। ডিসকাস দ্য ম্যাটার ইন ডিটেল, এটা হবে ডিসকাস দ্য ম্যাটার ইন ডিটেল, এটা হবে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সটে আসো। কোনটি ইনকারেক্ট, সঠিক নয়? আই ফিল আনওয়েল, ঠিক আছে এটা। আই হ্যাভ ব্যাড হেডেক বা হেডেক, এটাও ঠিক আছে। আই উইশ আই কুড ফ্লাই, এটা ঠিক আছে। ওপেন পেজ 50, এটা হয় না। ওপেন অ্যাড পেজ, এখানে অ্যাড হবে, তার মানে এটা হচ্ছে সেই রং অ্যান্সারটা। কারেক্ট সেন্টেন্স নির্ণয় করতে হবে। দেয়ার ইজ অ্যান অ্যাফিনিটি টু ল্যাঙ্গুয়েজ, আচ্ছা অ্যাফিনিটি বিটুইন, অ্যাফিনিটি মানে হচ্ছে আসক্তি বা মিল বা যেটা বলে এটা বিটুইন হবে, অ্যাফিনিটি বিটুইন। এগুলো আবার কিন্তু এটা প্রিপজিশন থেকে আসে, দেখছো তোমাকে যেটা বললাম যে কারেক্ট কারেকশনটা পড়তে গেলে আমাদেরকে হচ্ছে প্রিপজিশন, ভার্ব, গ্রুপ ভার্ব সবগুলো জানতে হবে। আচ্ছা, till add here পরে with না add here to, alarmed for any safety, alarmed for any safety না, for his or for my safety, ভীত। তো এটা কি হবে, এখানে হবে my safety। there is sorry, so the meeting was adjourned for a week, আমরা পড়ি না the court is adjourned for the day, so
মানে পড়ি বলতে কি আমরা বিভিন্ন মুভির মধ্যে বা নাটকের মধ্যে এটা দেখি। সো একজন ফর এটা ঠিক আছে প্রিপোজিশন। সো এগুলো আসলে কমন সেন্স দিয়ে ব্যবহার করতে হবে, মাঝে মাঝে সব জিনিস যে আমাদের কমন পড়বে এরকম না। সো 17 নাম্বারটাতে আসো। দেখো, সো একটা জিনিস খেয়াল করবা, যদি ডিসকাস তুমি ব্যবহার করো, যদি তুমি ডিসকাস ব্যবহার করো, তো এরপরে আর হচ্ছে অ্যাবাউট হবে না। ডিসকাসের পরে আর হচ্ছে নতুন করে অ্যাবাউট দেওয়ার দরকার নেই। যেমন ধর এখানে বলছি ডিসকাসিং অ্যাবাউট, ডিসকাসিং টোটালি অ্যাবাউট, যেখানে যেখানে অ্যাবাউট আছে সেগুলো হবে না, এগুলো হবে না। সো ডিসকাসিং দ্য ম্যাটার। ওকে, টক অ্যাবাউট হতে পারে বাট ডিসকাস অ্যাবাউট হবে না। নেক্সট আসো, কারেক্ট সেন্টেন্সটা এখান থেকে বের করতে হবে। শি ডাইড হার ব্ল্যাক হেয়ার, শি ডাইড হার হেয়ার ব্ল্যাক। আচ্ছা, এই ডাই করা মানে হচ্ছে রং করা। আমাদের মাঝে মাঝে দেখবা যে বলে যে ওয়ালে ডাই করতে হবে, ডাইস করতে হবে। তো এটা মানে হচ্ছে রং করা। তো সে আসলে কি করেছিল? সে কি দেখো, ধর হচ্ছে তোমাকে বললাম যে চুল কালো রং করা, তাই না? কালো রং করা। দেখো, এখানে কি বলছে, ডাইড হার ব্ল্যাক নাকি ডাইড হার হেয়ার ব্ল্যাক বলো তো? এখন এই দেখে দেখেন, দেখো এখানে, দেখো এখানে হচ্ছে ডাইড বানানটা কিন্তু ভুল লিখছে। এটা তো হবে না। ডাই হার ব্ল্যাক হেয়ার, এটা হবে না। এটা কি হবে হচ্ছে ডাই হার হেয়ার কি রং করছে? ব্ল্যাক। ওকে, তার মানে অ্যান্সারটা হবে এটা, কারেক্ট অ্যান্সার। এবার আসো নেক্সটে। নেক্সটে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোনটি হচ্ছে কারেক্ট সেন্টেন্স? দেখো, আই থিঙ্ক হিম টু বি মাই বেস্ট ফ্রেন্ড, ন। সো যখন এখানে দেখো থিঙ্ক, সে থিঙ্কের পর দেখো কি হয়, ধরো থিঙ্ক, থিঙ্ক অফ, এবং এরপরে হচ্ছে যে ধরো কোনো একটা ব্যক্তির নাম বা যেটাই হোক না কেন, এবং তারপরে অ্যাজ মাই এটা বা সেটা এরকম হতে পারে। থিঙ্ক টু বি না, থিঙ্কের পর অফ বসাতে হবে মানে, হ্যাঁ। সো যেখানে যেখানে এস, এটা হবে না। হিম এখানে অফ নয়, এখানে দেখো সি নাম্বারটাতে আসো। আই থিঙ্ক অফ হিম, অফের পরে এখানে তাহলে হচ্ছে হিম অ্যাজ, অ্যাজ এর পরে এই ডটটাতে কি হবে? মাই বেস্ট ফ্রেন্ড। সো অ্যান্সারটা হবে কোনটা? সি নাম্বারটা। আসো পরেরটাতে। সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। এখানে বলছে হচ্ছে, এখানে যেটা বলছে ইনকারেক্ট সেন্টেন্স তোমার এখানে বের করতে হবে। সো কোনটা ঠিক না। ওকে, এখানে অনেকগুলো ব্যাখ্যা আছে। তুমি দেখো, যখন আমরা ডিকশনারিতে কোনো কিছু ওয়ার্ড খোঁজা বুঝি, ধরো ডিকশনারিতে ওয়ার্ড খুঁজে বুঝে আমরা ব্যবহার করি লুক আপ, লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। সো এটা প্রথমটাই ভুল, এটাই হচ্ছে সেই ভুল অ্যান্সার। দ্য রাইস অফ ঢাকা ইজ বেটার দেন দ্যাট অফ রাজশাহী, এটা ঠিক আছে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এটাও ঠিক আছে, কারণ হ্যাড ডাইড বিফোর মানে কি পূর্বে, পূর্বে হচ্ছে পাস্ট পার্টিসিপল, হ্যাড ডাইড পূর্বে হচ্ছে পাস্ট পারফেক্ট, পরে হচ্ছে পাস্ট মানে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট হোয়াট এভার। রহিম ইজ অন দ্য কমিটি, ওকে হ্যাঁ রহিম তো কমিটিতে আসছে, সমস্যা নেই, তবে অ্যান্সারটা দাঁড়াচ্ছে হচ্ছে ভুল, এই নাম্বারটা। পরেরটাতে আসো, কারেক্ট অ্যান্সার, হি প্রিফার্স টু রিড দেন টু রাইট। এটা অ্যাকচুয়ালি দেখো এরকম হয়, যে এরকম হতে পারতো যে প্রিফার্স রিডিং টু রাইটিং, এরকম হতে পারতো যে প্রিফার্স রিডিং টু, বানান ভুল হলো, রাইটিং। অথবা এরকম হতে পারতো যে হি প্রিফার্স টু রিড রেদার দেন টু রাইট। বাট এরকম কি আছে, কি বলছে প্রিফার্স টু রিড দেন রাইট, এখানে
কি হতো, রেদার দেন। এটা একটা ঘটনা হতে পারতো, তো তার মানে এই নাম্বারটা হচ্ছে এখানে কি আছে বলো। এখানে হচ্ছে এটা ইনকারেক্ট। ওকে, হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। সো কম্পারেটিভলি বেটার টুডে, এখানে কিন্তু হচ্ছে যে আহ, কি হতে পারতো, ধরো যে হি ইজ বেটার টুডে। ওকে, বাট কম্পারেটিভলি বেটার না। যদি এরকম আমরা যদি কম্পারেটিভলি ইউজ করতে চাইতাম তাহলে হচ্ছে কম্পারেটিভলি গুড বলতে পারতাম। তার মানে পরেরটাতে শুধুমাত্র হি ইজ বেটার টুডে হবে, অথবা কম্পারেটিভলি যদি দিতেই চাই আমরা, কম্পারেটিভলি সে গুড, সে হচ্ছে তুলনামূলক কি আছে, ভালো আছে। কম্পারেটিভলি বেটার হয় না। ওকে, তারপরে তার সাথে তার মানে এটা হচ্ছে ভুল আছে। স্পিক্স ফ্লুয়েন্ট দেন আই, হি স্পিক্স ফ্লুয়েন্ট দেন আই। বলো এখানে কি ভুল আছে অ্যাকচুয়ালি। এরকম হওয়া উচিত না যে ধরো হচ্ছে স্পিক্স, সে কথা বলে। ফ্লুয়েন্ট, সে ভার্বকে মডিফাই করলে হয় কি অ্যাডভার্ব। সো অ্যাডভার্ব অ্যাকচুয়ালি কি হওয়া দরকার ছিল, ফ্লুয়েন্টলি। এটা ফ্লুয়েন্টলি হয়নি, তার মানে এটা হচ্ছে ভুল। এখন বাকি থাকে হচ্ছে কোনটা, হি স্কার্সলি এনি মানি, তার মানে হচ্ছে তার কাছে খুব কম পরিমাণে মানি আছে বা টাকা নেই বললেই চলে। পরেরটাতে আসো, হুইচ ওয়ান ইজ বিলো ইজ কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স। দে হ্যাভ সিন মি yesterday, আই লাইক দ্য, সো এখানে যেহেতু yesterday আছে এখানে কি হবে, দে স মি yesterday এরকম হতে পারতো। তারপরে ধরো হচ্ছে ইট ইজ আই, যেহেতু আই, হু ইজ হবে না, হু অ্যাম হবে। সরি, দ্য গার্ল রিসেম্বলস টু হার মাদার। সো এই ক্ষেত্রে দেখো, রিসেম্বল বলতে আমরা কি বুঝি, যে কারো হচ্ছে যে হতে হয়। সো রিসেম্বলস পরে আবার টু বসে না, জাস্ট রিসেম্বলস হার মাদার হতে পারতো। আই লাইক হিজ চাইল্ডিশ সিম্পলিসিটি। তারপর লাইক হিজ চাইল্ড লাইক সিম্পলিসিটি, আমি তার হচ্ছে এই শিশু সুলভ যে সরলতা সেটাকে আমি পছন্দ করি। ওকে, সো এই নাম্বারটা তো এখানে কি হতে পারতো, এখানে হচ্ছে স দেওয়া লাগতো। আই স মি, সরি দি স মি স্টারডে। ওকে, নেক্সট আসো, নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স, হি সেইস মি এ ফুল। সো এই ক্ষেত্রে সেইস হয় না, এখানে হয় হচ্ছে এই নাম্বার, এটা হবে কলস মি এ ফুল, এটা হতে পারতো। সো তার মানে এটা হচ্ছে ইনকারেক্ট। হি শক হ্যান্ডস উইথ হার, সে হচ্ছে কি করলো, এটা এটা কারেক্ট অ্যান্সার হবে। দে নো সুইম, এটা হচ্ছে হাউ টু সুইম হবে। ডিসকাস্টের পরে অ্যাবাউট হয় না। ওকে, পরেরটাতে আসো, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে ভেজিটেবলস হবে, এটা ভুল। আই সোল্ড অল অফ মাই ফার্নিচার, ফার্নিচারের পরে হচ্ছে এখানে এস যুক্ত হয় না, লাইক অ্যাডভাইসের শেষে যেমন এস যুক্ত হয় না সেরকম। দে হ্যাভ গান ফর এ ওয়াক, ফর এর পরে এ হবে, এটা হয় না, তার মানে এটা হবে আই সোল্ড অল অফ মাই ফার্নিচার, যেটা ঠিক আছে। ওকে, নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স, এভরি স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে। ওকে, আচ্ছা, এটা এখানে খেয়াল করো যে এভরি স্টুডেন্টস হয় না, এভরি ধরো এরকম হওয়া উচিত ছিল, এভরি স্টুডেন্ট ইজ, এটা ভুল আছে। So, এটা ভুল। 10 কিলোমিটার্স আর, এখানে 10 কিলোমিটার্স, এই যে আমরা একটা বললাম যদি কোনো ইয়ে থাকে, ডিস্টেন্স থাকে, সেই ক্ষেত্রে বা একক দূরত্ব বোঝায় সেটাকে ইজ হয়। 2/3 অফ দ্য স্টুডেন্টস গড ডিগ্রি, দেখো 2/3 অফ দ্য স্টুডেন্টস গড ডিগ্রিস, অ্যাকচুয়ালি এরকম কি কি হওয়া উচিত ছিল, এখানে ধরো যদি আমরা যখন রাইট ফর্ম ভার্বটা পড়ি তখন অবশ্যই দেখছো যে 2/3, যদি এখানে টু বলছি এবং থার্ড, এখানে কি হবে, 2/3 স্টুডেন্টস, ঠিক আছে, তারপর এখানে জাস্ট 2/3 হতো, এই জন্য একটা ভুল। অল দ্য ইনফরমেশন ইজ কারেন্ট বা কারেক্ট, যেটাই এটা হবে অ্যান্সার। সো আজকে হচ্ছে আমরা 25 পর্যন্ত করলাম, নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো করবো। এটা হচ্ছে আমাদের কারেকশন অফ সেন্টেন্স পার্ট 2 সাথে পার্ট 2 এর হচ্ছে প্রথম পর্ব। নেক্সটে আমরা হচ্ছে বাকি যেগুলো আছে সেগুলো ট্রাই করবো। আর তোমাদেরও যে কাজটা হচ্ছে, তোমরা যখন ইয়ে করবা,
এই কালেকশন অফ স্যাডনেস পড়বা যখন নিজে নিজে প্র্যাকটিস করবা বই থেকে, তখন বাকিগুলো এইরকম করেই বুঝে বুঝে করার ট্রাই করবা। তাহলে আমার আর সবগুলো করে দিতে হবে না, নিজে নিজে পড়বা তখন আরো শিখে যাবা। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।